হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে এক বাটি ছোলার ডাল আর এক বাটি চিড়ে দিয়ে অসম্ভব টেস্টি একটা লাঞ্চের রেসিপি আমি বানাবো। এটা বানাবেন যেদিকে না, এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া যাবে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আর এই রেসিপিটা বহু পুরনো, আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। ছোটোবেলায় আমার মা এই রেসিপিটা খুব বানাতেন। আমি এখানে এক বাটি যে চিড়ে নিয়েছি সেই চিড়াটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কীভাবে গ্রাইন্ড করা হয়েছে। এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখলাম। বন্ধুরা, রেসিপিটা অনেক পুরনো কিন্তু স্বাদ হচ্ছে দুর্দান্ত। এক বাটি ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন জল ঝরিয়ে রেখেছি। এখন ছোলার ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর বেশ ফুলেও উঠেছে। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। পুরোটা একসাথে করতে পারবো না, গ্রাইন্ড করতে পারবো না, আমি এটা ব্যাচে ব্যাচে গ্রাইন্ড করে নেবো। এর ভিতর দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি আর দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা, বেশ টেস্ট হবে। এটাকে আমি জল ছাড়াই গ্রাইন্ড করে নিচ্ছি। বাকি ডালটাও আমি একইভাবে গ্রাইন্ড করে একটা পাত্রের ভেতর রাখলাম। ওই গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ দিলাম ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম আর লঙ্কা দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। 2 টেবিল চামচ মতন নারকেল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। আমি যে ডাল বাটাটা রেখেছিলাম না, তার ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন হিং। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে হিংটা দিলে পরে। 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো হলুদ দিলাম আর 1/4 টেবিল চামচ কালো জিরে দিলাম। আর যে চিড়েটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে খানিকটা অংশ দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু সত্যি বলছি অসাধারণ। নিরামিষের দিনের একটা রেসিপি থাকলে আপনাদের আর অন্য কোনো পদের দরকার হবে না। পুরো চিড়ের গুঁড়োটাই আমি দিয়ে দিলাম। দারুণ মুচমুচে হবে, বাইন্ডিংসের কাজ করছে চিড়েটা। আপনারা ইচ্ছে করলে চিড়েটা জলে ধুয়েও শুকনো করে দিতে পারেন। আমি এখানে গুঁড়ো করে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, তাহলে পকোড়ার ভেতরটা বেশ সফট হবে। দিয়ে আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। একবার যে দেখবে না, সেই কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। একটু শুকনো শুকনো মনে হচ্ছিল, তাই একটু সফট করার জন্যে আমি সামান্য একটুখানি 1 টেবিল চামচ মতো জল দিলাম। এবারে হাতের তালুতে একটু তেল ব্রাশ করে, মানে তেল লাগিয়ে নিয়ে আমি এগুলোকে গোল গোল করে বড়ার আকারে গড়ে নিচ্ছি। আপনার যেমন খুশি আকার দিতে পারেন। আমি গোল করে চ্যাপটা করে এরকম আকার দিয়ে দিলাম। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি, এইভাবে আমি সমস্ত বড়াগুলো বানিয়ে নেব। এরকম করে বানিয়ে রাখলে পরে রান্না করতে সুবিধা হবে। এইভাবে সমস্ত বড়াগুলোই আমি বানিয়ে নিয়েছি। আমি গ্যাসের ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল আর দিয়ে দিলাম সামান্য একটুখানি 1 চিমটা লবণ। লবণটা দিলে পরে সর্ষের তেলে কাঁচা গন্ধটা থাকে না। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন এটাকে মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি, পকোড়াগুলো আর কি ছেড়ে দিচ্ছি। সবগুলো একসঙ্গে দিতে পারবো না, ব্যাচে ব্যাচে ভাজতে হবে। দিয়ে এবার 30 সেকেন্ড মতো ওয়েট করে আমি চামচ দিয়ে এগুলোকে এপিট ওপিট করে উল্টে পাল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। হাই করে যদি ভেজে নেন তাহলে বাইরেটা কালার এসে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। দেখুন, প্রথমে মিডিয়াম টু হাই করে তারপরে মিডিয়াম টু লো করে আমি সুন্দর করে বড়াগুলো ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে, যখন বোঝা যাচ্ছে যে
বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, পকোড়াগুলো আর কি। একটা চিমটার সাহায্যে আমি একটা স্ট্যান্ডারের উপর তুলে নিচ্ছি। তেলটা এত সম্ভব ঝরিয়ে নেব। বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কাছ থেকে লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, আমি আগের মতনই এপিট ওপিট করে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, যখন ভাজবেন না মিডিয়াম টু হাইতে প্রথমে রাখবেন, তারপর মিডিয়াম টু লো করতে করে ভেজে নেবেন। তাহলেই কিন্তু বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হবে। এগুলো চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন। তবে আজকে আমি ঝোল বানাবো, কারি করবো আর কি। অনেকটা তেল আছে, এতটা তেলের প্রয়োজন হবে না বলে অনেকটা তেল সরিয়ে রাখলাম। 1.5 টেবিল চামচ মতো তেল আমি রাখলাম। এর ভেতরে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে যখন, তখন আমি বানিয়ে রেখেছিলাম যে মশলাটা সেটা দিয়ে দিলাম। গ্রাইন্ডার ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব, মিনিট 2 একেবারে লো ফ্লেমে। দেখুন 2 মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি। এরকম করে ঢাকা দিয়ে রান্না করলে পরে অল্প সময়ের ভেতরেই মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। অল্প অল্প জল দেব, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। যখন অল্প তেলে রান্না করবেন না, তখন কষানোর সময় অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেবেন। তাহলে কিন্তু মশলাটাও সুন্দর করে কষানো হয়ে যাবে আর তেলটাও অল্প লাগবে। দেখুন, আবারও আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বোঝাই যাচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা একটু বেশি রাখতে হবে, ডালের বড়াগুলো যখন দেবো না ঝোলের ভেতরে, অনেকটাই ঝোল টেনে নেবে, শুকনো শুকনো হয়ে যাবে। সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখলাম। ঝোলটা যখন বেশি ফুটতে আরম্ভ করেছে, তখন আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি, কোপ্তাগুলো আর কি দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর হাতে ডলে একটুখানি কসুরি মেথিও দিয়ে দিলাম। আগেই গরম মশলা, ঘি, কসুরি মেথিটা দিয়ে দিলাম, তাহলে ঝোলের সঙ্গে যখন ফুটবে না খুব সুন্দর গন্ধটা বেরোবে। আর পকোড়াগুলোর ভেতরেও গন্ধটা ঢুকে যাবে, খুব সুন্দর টেস্ট লাগবে, সেই জন্যই আগে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 2 হাই ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন ঝোলটা বেশ ফুটতে শুরু করেছে। এবার আমি সব কিছু আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটা পকোড়া আমি দেখুন চামচ দিয়ে কেটে এটাকে একটু স্ম্যাশ করে দিচ্ছি, মানে ঝোলের সাথে মিশিয়ে দেব, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে আর খুব সুন্দর একটা টেস্ট আসবে। একটা বড়া ভেঙে দিয়ে দিলাম, দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন ঢাকা তুলে দিয়েছি। ঝোলটা গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, আর এটা খেতে যে দুর্দান্ত না, আপনাকে বলে বোঝাতে পারবো না। গরম ভাতের সাথে যখন খাবেন না, সেদিনকে আর অন্য কোনো পদের দরকার হবে না। নিরামিষ তো অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটা যখন থাকবে না চেয়ে চেয়ে খাবেন। এটা অনেক পুরনো একটা হারিয়ে যাওয়া রান্না, আজকে আমি করে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আমার মতন করে। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।